রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আরও একটি রান্না তোমাদের সাথে শেয়ার করছি, ঠাকুর বাড়ির রান্না পূর্ণিমা ঠাকুরের বই থেকে। সবাইকে কিচেন টেলসে স্বাগত। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকবেন, বেলটি প্রেস করে রাখবেন নোটিফিকেশনের, যাতে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। কথা বলতে বলতে কড়াইতে ছড়িয়ে নিয়েছি বেশ অনেকটা সরষের তেল, আর সেখানে 4 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। এখানে কাতলা মাছ নিয়েছি, দেখুন 2 পিস সোনালি গোল্ডেন করে ভেজে নিলাম, মানে খুব বেশি কড়া ভাজার দরকার নেই, ভেতরটা যদি কাঁচা না থাকে তাহলেই চলবে। এখানে আমি রিং পিস নিয়েছি, আপনারা যে কোনো পছন্দের পিস নিতে পারেন। প্রথম 2টো ভেজে নিলাম, আরও 2টো আমি ভেজে নিচ্ছি একই পদ্ধতিতে। এবার দেখুন আমি এখানে বইতে বলা আছে আলু লম্বার দিকে মোটা করে কাটবে, মাছ ভেজে কাটা বেছে রাখবে। তাহলে সবার প্রথম যেটা করছি, আলুটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা রাখতে বলা হয়েছে। আমি কিন্তু আজকে নিজের মতো সেরমভাবে কিছুই করছি না, যা বইতে বলা আছে সেটাই আমি করছি। হয়ে গেল আলুগুলো কেটে নেওয়া। এবারে একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়েছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভাপিয়ে নেব যেভাবে বইতে বলা রয়েছে। এইবার দেখো পেঁয়াজগুলোকে কুচিয়ে নেবে বলেছেন, তো আমি এখানে এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি, তোমরা ফাইন চপও করে নিতে পারো। ঠাকুরবাড়ির আরও একটি রান্না বাদামি মটন প্রজ্ঞা সুন্দরী দেবীর বই থেকে অলরেডি আমার চ্যানেলে রয়েছে, দেখে নিও। এবার মাছ ভেজে কাটা বেছে রাখবে বলা রয়েছে, তাই ভাজা মাছগুলো থেকে আমি আস্তে আস্তে কাটাগুলো এভাবে বেছে নিচ্ছি। এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি, যত মাছ ফ্রেশ হবে তত এটা খেতে ভালো হবে। এটা তোমরা রুই বা কাতলা যে কোনো দিয়েই করতে পারো। দেখো মাছের সব কাটা বেছে নেওয়া হয়েছে, এবার আলুগুলোও কেটে নেওয়া হয়েছে। এবার ওই যে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বা স্লাইস করে রাখা পেঁয়াজটা, এটাকে বেশ বাদামি করে ভাজবো। লোটে মাছের ঝোল তো অনেক খেয়েছো, বাঙালির এই হারিয়ে যাওয়া পুরোনো দিনের রান্নাগুলো বাঁচিয়ে রাখাটা আমাদের কর্তব্য, তাই এই মাছের ঝোল অবশ্যই একবার বানাবে, অসম্ভব ভালো লাগে খেতে। দেখো পেঁয়াজের রংটা বেশ সোনালি বাদামি হয়ে গেছে, এই সময়তে আমি এখানে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলু টুকরোগুলো। আলু দেওয়ার পরে আমি মাছের যে ঝুড়োটা করে রেখেছিলাম সেটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ওই সময় ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি, সরি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ আমি দিয়ে দিলাম। এইবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করব। মনে রাখবে কড়া ভাজা হবে না, কিন্তু বেশ ভালো মতোই এটা ভাজতে হবে। আলু টুকরোগুলো বড় লাগছিল, তাই খুন্তি দিয়ে একটুখানি আমি এটাকে ভেঙে দেবো। তোমরা যদি চাও বড় রাখতে তাহলে বড়ই রাখতে পারো। রান্নাটি কিন্তু ভীষণই চটজলদি হয়ে যায়, আর যারা কাটা খেতে পারেন না তাদের জন্য তো এই রেসিপিটি ভীষণই ভালো। রুই কাতলা শোল ভেটকি যে কোনো মাছ দিয়ে করতে পারো, তোমরা পেটির পিস দিয়েও করতে চাইলে অবশ্যই করতে পারো। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে দিলাম, দেখো কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে ভাজা ভাজা করে নেবে। মনে রাখবে এটা কোনো গ্রেভি হবে না, এটা বেশ ঝুড়ো হবে, তাই মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে 5-7 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ আদা বাটা। এটা বইতে এভাবেই দেওয়া রয়েছে যে শুরুতে না দিয়ে এটাকে বলা রয়েছে যে হয়ে এলে খানিক আদা বাটা দিয়ে নামাবে, তাই জন্য আমি এটা শেষে দিলাম ঠিকই, তবে দেওয়ার পরেও আমি 3-4 মিনিটের জন্য এটাকে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি, যাতে আদার কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকবে না। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, একবার অবশ্যই এটা চেষ্টা করো। পূর্ণিমা ঠাকুরের বই থেকে এই রান্নাটি আমার প্রচণ্ড পছন্দ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লাগবে। ভালো থেকো, নমস্কার।